হাই ফ্রেন্ড, কীভাবে আপনারা পিএফের পাসওয়ার্ড আপডেট দেবেন সেটা আজ আপনাদের দেখাবো। তো চলো দেখা যাক। প্রথম গুগল ক্রোমে এসছি, ইপিএফ লিখবে। লেখার পরে ইনফোলায় নিচে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে কোণে দেখতে পাচ্ছেন কেওয়াইসি, এইটা ক্লিক করব। ওটা ক্লিক করার পরে এইটা দেখুন আপডেট দেওয়ার কথা বলছে, পাসওয়ার্ডটা এখানে লেখা আছে, এটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে এই নিচেই দেখুন ইউএন নাম্বারটা লিখতে বলছে আর পাসওয়ার্ড দিতে বলছে, আমি এটা দিয়ে দেবো, আমার যেহেতু সেভ করা আছে। দেওয়ার পরে এখানে ক্যাপচারটা আপনাকে লিখতে হবে, যেটা ক্যাপচারটা দেওয়া আছে সেই ক্যাপচারটা এখানে লিখতে হবে। এখন পিএফে আপডেট পাসওয়ার্ড খুব চাইছে, সেটা আপনারাও দিয়ে নেবেন একটু তাড়াতাড়ি। দেখুন কিভাবে দিচ্ছি সেইভাবে করে নেবেন। সাইন করে নেবো এখানে ক্যাপচার দেওয়ার পরে। এইখানে ফোন নাম্বারে একটা এসএমএস আসবে, ওটিপি আসবে। ওই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে, 939255। আমি ওখানে গিয়ে এই ওটিপিটা ওখানে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ক্যাপচারটা লিখে দেবো আমি, যেভাবে ক্যাপচার GEP4M সাবমিট করে দেবো। আরে পাসওয়ার্ডটা ওটিপিটা ভুল হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ ভুল হয়েছে। আর একবার আমি এটা এসএমএসটা দেখে নেব কি আছে। 93 হবে। তাই ক্যাপচারটা এখানে নিচে দিয়ে নেব। ক্যাপচারটা দেওয়ার পরে সাবমিট করে দেবো। সাবমিট করার পরে এখানে দেখুন যা আপনার যে ওল্ড পাসওয়ার্ডটা আছে, পুরনো পাসওয়ার্ডটা আছে, সেটা উপরে দেবেন। তারপরে নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন। তো আমি একবার দিয়ে দেখে নিই। ওটা হয়ে যাওয়ার পরে এখানে নিচে ক্লিক করে এটা আধার কার্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমারটা হয়ে গেছে পাসওয়ার্ড, এসএমএস চলে এসছে। আর একটু কাজ বাকি আছে, এখানে আধার কার্ডের একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে দিতে হবে। এর নিচে দেখতে পাচ্ছেন এই ওটিপিটা এখানে দিতে হবে, যে ওটিপিটা এসছে আধার কার্ড থেকে। ওয়ান 666 চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে হয়ে গেছে আমার মনে হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। এবার একটু দেখে নেবো আমার ওখানে ইয়েটা খুলে, প্রোফাইলটা খুলে দেখে নেবো। এখানে পাসওয়ার্ডটা ইউএন নাম্বারটা দিয়ে একবার চেক করে নেবো। আমি ইউএন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি যে নতুন পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ডটা দেবো এখানে, পুরনোটা কেটে দেবো, নতুন পাসওয়ার্ডটা দেবো যেটা আমি এখন আপডেট দিলাম। সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার, এখানে ক্যাপচার যেটা আছে সেটা দিয়ে দেবো। এখানে যা যা লেখা আছে WNT5, দেওয়ার পর সাইন করব। সাইন করা এখানে ফোনে আর একটা এসএমএস আসবে, এসএমএসটা এখানে দিয়ে দেবো ওটিপিটা আর একবার। এখানে ওটিপিটা দেওয়ার পরে ওটিপিটা কত, ওটিপিটা এসছে গিয়ে 15।
473027 473027 473027 ঠিক আছে। 47 নাকি ক্যাপচারটা এখানে দিয়ে দেবো একবার। আপনারা এটা বুঝতে না পারলে আর একবার দেখে ভালো করে সেভ করে আপনারা এইভাবেই পাসওয়ার্ডটা আপডেট দিয়ে নেবেন। দেখুন আমার প্রোফাইলটা খুলে গেছে। আমি পাসওয়ার্ডটা আপডেট দেওয়ার পরে, এর আগে কিন্তু খুলছিল না আমার পুরনো পাসওয়ার্ড দিয়ে, নতুন পাসওয়ার্ড দেওয়ার পরেই তবেই এটা খুলছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচে সব কিছু আমার প্রোফাইলে যা যা আছে, কবে কী করেছি না করেছি সব এখানে দেওয়া আছে, আধার কার্ড নম্বর সব ভেরিফাই করা আছে অবশ্য। তা আপনারাও এইভাবে পাসওয়ার্ড আপডেট দিয়ে নেবেন। ঠিক আছে।